সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা। বেসিক্যালি আমি ট্রেন জার্নি ব্লগ করি আর অন্যান্য জায়গায় ব্লগ করি, কিন্তু আজকে আমরা দেখাতে চলেছি সম্পূর্ণ একটা আলাদা ব্লগ। সেটা হচ্ছে আমাদের কলকাতায়, নর্থ কলকাতায় কী কী দুর্গাপুজো হয়েছে এবং সেরা সেরা কিছু প্যান্ডেল, সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বেশি না ভাটবুকে। তা ফার্স্ট অফ অল আমরা চলে এসেছিলাম একটা নর্থ কলকাতার প্যান্ডেলে, এইটা দেখতে দেখতে তাই আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর এই ভিডিওটা রেকর্ড করেছিলাম আমার বন্ধু, আর এরপরের যেগুলো আমি রেকর্ড করেছিলাম সেগুলো লাইভেই ভয়েস দিয়েছিলাম। তা যাই হোক, তা অবশ্যই দেখবেন। আর এই প্যান্ডেলের মধ্যে সন্তোষ মিত্রস্কর এবং বাগবাজার সর্বজনীনের মতো বড় বড় পুজোও আছে। তাই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, যাতে আপনাদেরও হেল্প হয়ে যায় কোন কোন প্যান্ডেলগুলো নর্থ কলকাতার বেস্ট কিছু প্যান্ডেল আমি দেখিয়েছি। চলুন বেশি না বকে ভিডিওটা শুরু করা যায়। আমরা এই যেখানে এসে গেছি সন্তোষ মিত্রস্কর, এখানে কলকাতার মোস্ট ক্রাউডি যেটা হয় এটা এসে গেছি, মোস্ট ক্রাউডেস্ট মানে প্লেসে, মানে ক্রাউডেস্ট দুর্গাপুজোর প্যান্ডেলে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ার। তা চলুন, আমার ভয়েস কতটা আসবে আমি জানি না, প্রচণ্ড সাউন্ড আছে। আর এখানে থিম করেছে এবারে অপারেশন সিন্দুর। দেখা যাক, ভিড় তো তেমন একটা নেই, কারণ লোকজন ঢুকছে দেখে বোঝা যাচ্ছে। এটা বেরোনোর রাস্তা। যাই হোক, আমরা ঢুকবো। আর সঙ্গে বন্ধুরা আছে, ওই যে ফ্রেন্ডস হাই হ্যালো করে দাও, ওই যে বন্ধুরা আছে। তো চলো ঢোকা যাক। ওই দিকে দিয়ে বেরোচ্ছে, ওটা এক্সিট গেট করেছে। তো চলো ফ্রেন্ডস, আমরা গেটের সামনে গিয়ে ঢোকার সময় আমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, মনে হচ্ছে ফার্স্ট টাইম সন্তোষ মিত্র স্কোয়ার এখানে ফাঁকা পেলাম। যাই হোক বন্ধুরা, একটা টিপস দিয়ে নিই, ব্যাগগুলো যারা আনবেন ব্যাগ মানে তারা সামনে নিয়ে নেবেন ব্যাগ, কারণ প্রচণ্ড ভিড় হয় এখানে। যাই হোক, এই দেখুন আমাদের বন্ধুরা আগে আগে চলে যাচ্ছে, কেন যাই না। আর অতটাও ভিড় নেই মনে হচ্ছিল, কিন্তু যতটা ভিড় আমরা ফাঁকা ভেবেছিলাম ততটা ফাঁকা নেই, দেখুন। চলুন, আমি আর কিছু কথা বলাচ্ছি না, আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ। চলো হ্যালো গাইস, বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে। যাই হোক বন্ধুরা, আমরা ভেতরের দিকে যাচ্ছি, ভয়েস কতটা আসছে জানি না। যাই
হোক বন্ধুরা, ভয়েস কতটা আসছে আমি বলতে পারছি না। যাই হোক চলুন ভেতরে গিয়ে দেখা যাক গাইস, কন্টিনিউ দেখতে থাকুন আপনারা বন্ধুরা। তো চলুন, একদম ওপি করেছে প্যান্ডেলের এই সাইডটা, ইন্টেরিয়ারটা দেখুন একবার, জাস্ট ওয়াও পুরো। আর এই ফার্স্ট টাইম মনে হয় আমি এই সন্তোষ মিত্র স্কোয়ারে এত ভালোভাবে ঠাকুর দেখতে পাচ্ছি, এত ফাঁকায়। কারণ এর আগে যতবার এসেছিলাম মারাত্মক ভিড় হয়েছিল, মানে একমাত্র জুতো পর্যন্ত খুলে যায়। আবার এক একটা লোক বলে নাকি এখানে আসলে নাকি জামার বোতাম পর্যন্ত ছিঁড়ে যায়, মানে এতটা ভিড় হয়। আর সেটাও হয়েছে ভিড়, কিন্তু খুব একটা হয়নি যতটা আমরা প্রতি বছর দেখি, সেরকম এবারে হয়নি, কারণ এবারে বৃষ্টি আছে। তো যাই জন্য দেখুন আমার সামনে একটা বন্ধু ব্লগ বানাচ্ছে। যাই হোক দেখুন ভেতরটা, জাস্ট ইন্টেরিয়ারটা দারুণ করেছে, দেখার মতো। দেখুন জাস্ট ওপি ফরদল। যাই হোক এবার ঠাকুরটা দেখুন, আর পুরো ওপি আছে। দেখুন ঝাড়বাতিটা জাস্ট ছিল। আর সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুর যেমন প্রতি বছর ভালো করে, সেরকম ভালোই করেছে, দারুণ করেছে ওপি। আর এটা হচ্ছে আমার ফেভারিট বলে এই জন্য এটাকে ফার্স্টে আমি কভার করলাম। আর এরপরে কোনগুলো দেখবো কি দেখবো না সেটাও আমরা জানি না, শুধু আমরা যাচ্ছি র্যান্ডামলি। আর দেখুন এখানে কুলার লাগানো আছে, যারা এখানে আসবেন গরম লাগলে এখানে একটু দাঁড়িয়ে যেতে পারেন যদি ফাঁকা থাকে, তাহলে কুলারের হাওয়া ঠান্ডা লাগছে তো ভাই। দেখুন বন্ধুরা আমার দাঁড়িয়ে গেছে সবাই। চলুন, খুব ভালোভাবে ঠাকুর দেখে বেরোলাম এই ফার্স্ট টাইম সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। এত ভালোভাবে এর আগে কোনোদিন দেখিনি। তা চলুন নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর আমরা এবারে এখান থেকে এক্সিট নিয়ে নেব, আর নেক্সট এবারে কোনটা দেখবো সেটা আপনাদের দেখাবো অবশ্যই। তো চলুন দেখা যাক নেক্সটে কোনটায় যাই। আই থিঙ্ক কলেজ স্কোয়ার যাবো, আর যদি যাই তো আপনাদেরকে দেখাবোই অবশ্যই। সবটাই আপনারা দেখতে থাকবেন, কন্টিনিউ অবশ্যই দেখতে লাগুন। বাড়ি বসে কলকাতার পুজো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চলুন যাই হোক নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এসেছি আমাদের সেকেন্ড প্যান্ডেলের দিকে, সেটা হচ্ছে কলেজ স্কোয়ারে। আর এই যে আমার এক বন্ধু শুরু করে কলেজ স্কোয়ার। তো যাই হোক আমার বন্ধু মানে নাম ভুলে গেছিলো কলেজ স্কোয়ারে। তো যাই হোক এই যে লাইটিং ওইদিকে, আর এই হচ্ছে আমাদের ঠাকুর কলেজ স্কোয়ারের। আর এটা তো ফাঁকাই দেখি আজ পর্যন্ত যতবার আসি। তো যাই হোক গাইস চলুন দেখা যাক। এই যে এখানে ওপি ঝাড়বাতি পুরো, আর সাথে ঠাকুরটাও ও সেরার গাইস। যাই হোক আমি একটা রানিং এই ছবি তুলে নেব। দেখুন এতটা হেল্পার আমার বন্ধুগুলো, লেবারগুলোকে নিয়ে এসছে এই জন্যই। আমি ব্লগ বানাচ্ছি, এরা এখানে হাওয়া দিচ্ছে আমার মুখের মধ্যে, সেলিব্রিটি ফিল আসছে আমার, একদম হাওয়া দিচ্ছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক দেখুন ওপি ঝাড়বাতি, হ্যাঁ লাইটের জন্য আরো পড়তে আমরা এই সাইডটায় যাব, কিন্তু যাই হোক গাইস একটু বেরিয়ে নিই তারপরে দেখাচ্ছি। আসলে যতটা ভিড় হয়নি তার থেকে বেশি ঠেলাঠেলিটা হচ্ছে, কেন জানি না এরকম সবাই এত হুড়োহুড়ি করে। যাই হোক আমার আরেক ব্লগার বন্ধু কোথায় গেল, এই যে পেছনে মনে আটকে গেছে কোথাও। যাই হোক আর এই যে এই লাইটটা আমরা যখন ট্রেনে করে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আমরা, মানে নারকোলডাঙ্গা কার শেড আছে শিয়ালদায়, আমার যারা ভিডিও দেখেন তারা তো জানেনই, নারকোলডাঙ্গা কার শেড ওখান থেকে দেখা যাচ্ছিলো। যাই হোক এই যে পুকুরটাতে সাজিয়েছে ভালো, আই থিঙ্ক আরও এরপরে আরও মনে হচ্ছে সাজাবে ষষ্ঠী থেকে। তো যাই হোক লাইটিং ভালোই করেছে, লাইট কন্ডিশনও ভালো আছে। আমি প্যান্ডেলের সামনে গিয়ে দেখাচ্ছি, চলুন সামনে যাই গিয়ে দেখাচ্ছি। দেখ গাইজ যেটা বলছিলাম, দেখুন লাইটিংগুলো পুকুরের চারপাশ দিয়ে একদম দারুণভাবে সাজিয়েছে, ডেকোরেশন দারুণ করেছে। আর এটা দেখিয়ে নিই আমাদের প্যান্ডেলটা, যাই দেখা যাচ্ছে না কেন যাই না, এখানে প্রচুর পোস্টার আছে যার কারণে দেখা যাচ্ছিল না। এই দেখুন ওপি আছে, লাইটিং মোটামুটি ভালোই আছে। আর এই লাইটগুলোই আমরা দেখছিলাম মেনলি শিয়ালদা থেকে আসার সময় ট্রেনে, দারুণ লাগছিলো। তো যাই হোক আমার আর এক ব্লগারকে নিয়ে আমাদের লেবারগুলো বেরিয়ে গেল আগে, কেন যাই না,
আর আমি পেছনে এখানে যাচ্ছি। তো যাই হোক, এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো চলুন নেক্সট প্যান্ডেল কী দেখা যায়, তারপরে আমরা জানি না এখনও কী দেখবো, অনিশ্চিত আছি এখনও। তো চলুন নেক্সট প্যান্ডেলে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এইখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে ভিউটা। আমি ওখান থেকে কেন দেখালাম জানি না, না বুঝেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, আনএক্সপিরিয়েন্সড, আর ঠিকই বলেছে। দেখুন গাইস, এখান থেকে একদম সেরা উঠছে, ওপি করেছে লাইটিংটা। আই থিঙ্ক জুম না করলে আরও বেশি ভালো দেখাচ্ছে। তো চলুন নেক্সট প্যান্ডেলের দিকে আবার যাওয়া যাক। প্যান্ডেলে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মোহাম্মদ আলী পার্ক প্যান্ডেলে। তো যাই হোক, মোহাম্মদ আলী পার্কে এইটুকুনি প্যান্ডেলে দেখুন কত ভিড়। এইভাবে বলিস না, ফ্যান ফলোইং কমে যাবে। এটা যাই হোক, প্রচুর দেখুন ভালোই আছে। বৃষ্টির মধ্যে লোকজন চলে এসছে। চলুন ঢোকা যাক মোহাম্মদ আলী পার্ক। তা আমি প্যান্ডেলের বাইরেটা পরে দেখাবো, আগে ভেতরটা দেখে নিই ইন্টেরিয়ারটা কীরকম করেছে আর ঠাকুরটা কেমন করেছে দেখে নিয়ে তারপরে বাইরেটা দেখাবো। চলো চলো গাইস, এগো বন্ধুরা। তা দেখুন, আমার আরেকটা ব্লগার বন্ধু আমাদের ভিডিও করছে না, ব্লগ করছে না, কেন যাই না। I'm not a vlogger, bro. তো যাই হোক, Just a videographer. আমাদের ভিডিওগ্রাফার ভিডিও করছে না, তাই আমি করে দিচ্ছি। কেন জানি না, এটা একটু উঁচু আছে, কেমন একটু বাদা বাদা লাগছে উঠতে, মানে এখানটা উঁচু করে দিয়েছে। Now, what's the theme, man? আই থিঙ্ক, হ্যাঁ জলের কিছু একটা করেছে। হ্যাঁ পুরো, ও আচ্ছা, আই থিঙ্ক কি মানে দ্বারকানগরই করেছে আই থিঙ্ক। হ্যাঁ ঠিকই বলেছি, দ্বারকানগর করেছে। দেখুন, তা যাই হোক বন্ধুরা, দেখুন ওপি করেছে। আর লাইট কন্ডিশনও খুব দারুণ, পুরো মনে হচ্ছে জলের মধ্যে চলে এসেছি আমরা। আর ওপরে কিছু অ্যাকোয়াটিক অ্যানিমেলের দেওয়া আছে। আর ঠাকুরটাও করেছে, সেটা একটু সামনে গিয়ে দেখাবো। বন্ধু একটু সরো। হ্যাঁ, যাই হোক, আমার বন্ধুটা ছবি তুলতে ব্যস্ত ছিল, মেয়েদের মতো খালি ছবি তোলে, তাই জন্য ওকে সাইড করে আমি একটু চলে এলাম ফ্যানের হাওয়া খেতে। প্যান্ডেলে ঢুকেই প্রথমে যেটা আমি খুঁজি সেটা হচ্ছে ওই জিনিসটা, ওই দেখতে পাচ্ছেন ওখানে ফ্যান আছে, ফ্যানটাকে আমি সবার আগে খুঁজি একটুখানি মন জুড়ানোর জন্য। ওপি করেছে, কেমন লাগলো এটা আর জানিয়ে দেবে। আর বন্ধুরা আই থিঙ্ক বেরিয়ে গেছে। তা চলো, আমরা দুজনই এখানে কেন যাই না, দাঁড়িয়ে আছি তখন থেকে। আর যাই হোক, এবার বাইরেরটা দেখাবো, বাইরেটা কেমন হয়েছে আপনারা সবাই একটু দেখে বলবেন। যাক বন্ধুরা, এই রাস্তাগুলোকে আপনারা সব মানে খুব কেয়ারফুলি পার করবেন, যখন সিগন্যাল অফ হবে তখনই পার করবেন, এটাও বলে দিলাম। কারণ প্রচুর গাড়ি ঘোড়া আর প্রচুর ভিড় এই পুজোর সময়, আর প্রচুর স্পিডের যেহেতু রাত্রির টাইম গাড়িগুলো খুব জোরে জোরে আসে, তার জন্য বলছি খুব মানে যখন সিগন্যাল অফ হবে তখনই আপনারা মানে পার হবেন, তাছাড়া হবেন না। কারণ এ দেখুন, সিগন্যাল আবার খুলে গেছে, গাড়িগুলো তীরের বেগে আসছে, যদিও এখানে করা আছে গো স্লো বলে লেখা আছে বলে কলকাতা পুলিশের কাছ থেকে, ওই জন্য গাড়িগুলো একটু স্লো যাচ্ছে, নাহলে অন্য জায়গায় কিন্তু এত স্লো যায় না। তা যাই হোক, প্যান্ডেলটা কেমন লাগলো অবস্থায় আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টে। মোহাম্মদ আলী পার্কের আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে, মানে ফার্স্ট হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার, আর সেকেন্ড কলেজ স্কোয়ার, আর এটা আমার কাছে থার্ড। তো এখনও অনেক কিছু দেখবো, তা চলুন যাওয়া যাক, দেখা যাক কোন দিকে আমরা এখন এগোচ্ছি। আমরা এমজি রোড ধরে, তো দেখা যাক। এই দেখুন সামনে কলকাতা পৌর সংস্থা প্রধান কার্যালয় অ্যাম্বুলেন্সের, দেখা যাক। এদিকে এই প্যান্ডেলটা আই থিঙ্ক ওপেন হয়নি। এবার যেটা দেখাবো, দেখা যাক গিয়ে কোনটা দেখানো যায়। তা নেক্সট প্যান্ডেলে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা ট্রাভেল করার পর বন্ধুরা আমরা চলে এলাম পাথুরিঘাটায়, মানে এই আমাদের কলকাতার জয়াসাগর ঠাকুরবাড়ি থেকে একটু এগিয়ে এসে পাথুরিঘাটা পাঁচের পল্লী। এখানে পাঁচের পল্লী সর্বজনীনে এখানে করেছে হচ্ছে এই শহর সেই সময়। দেখা যাক কেমন থিমটা করেছে, চলুন ঢোকা যাক। আচ্ছা, ভেতরে কিছু একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, দেখি কিসের আছে। দেখে যা মনে হচ্ছে খুব দারুণই করেছে। হ্যাঁ, ও ভাই কিসের হাত এইগুলো, এবার এগুলো কী রে, কিসের হাত এগুলো। আর ভেতরে ছবি টবিগুলো করেছে আর্টিস্টরা, দারুণ করেছে একটা। এবং এখানে কিছু একটা দিয়ে ভালো সাজিয়েছে, ভালো। যখন ছাপাখানা এলো বটতলা, ও ও ও গাইজ, ওই যে ওইটা হচ্ছে আমি, ওইটা দেখতে পাচ্ছেন গাইজ। আমি ফেস রিভিল করিনি এখনও পর্যন্ত, তাও ক্যামেরা নিয়ে ভিডিও করছি, ওইটা আমি।
আর দেখুন এখানে ছাপাখানার সব দেওয়া আছে। এইগুলো ছিল আগেকার ছাপাখানার, এরকম ধরনের ছাপাতো। তা অরিজিনাল এটাই তুলে নিয়ে চলে এসছে। তো যাই হোক, কুলারের পাশে আমি একটু দাঁড়িয়ে আছি, এখানে হাওয়া খাচ্ছি, ওই জন্য এখান থেকে সরছি না, ভিডিও এখানেই করছি। আর ওখানে ঠাকুরটা আছে, এবার ঠাকুরটাও আমরা দেখবো। তা আগে এটা দেখে নিই। এগুলো পাখির পা টাইপের কিছু করতে চেয়েছে এরা, পাখির পা। এগুলো লোহার যে পেরেক হয়, পেরেকগুলোকে দিয়ে করেছে এরা, দারুণ করেছে, অসাধারণ। তা এবার দেখা যাক ঠাকুরটা, দেখা যাক কেমন হয়েছে। উপরে একটা কাগজের পুরনো এ দিয়ে ঝাড়বাতি করা আছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, ঠাকুরটাও অসাধারণ হয়েছে। আমি ছবিও তুলে নিয়েছি, কী হয়েছে। আর এই ঠাকুরটা কিন্তু এর আগে আমরা দেখতাম না, এটা প্রথম বছর দেখছি আমি এবছরে। নর্থ কলকাতায় যারা ঠাকুর দেখবেন, মানে সার্কুলার রেলওয়ে লাইন নর্থ কলকাতায়, তারা অবশ্যই এই প্যান্ডেলটায় অবশ্যই আসবেন সবাই। যাই হোক, এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। দেখতে দেখতে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি কুমোরটুলিতে এখন। আর এটা হচ্ছে কুমোরটুলি। এই তৃতীয়ার দিনে রাত্রিরে দেখুন কুমোরটুলিটা কত সুন্দরভাবে সাজানো আছে। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, ওই দেখুন প্রচুর ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, সামনে প্রচুর দেখা যাচ্ছে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো চলুন এইসবগুলো দেখবো আমরা। এই দেখুন আমার এক চান্দু ভিডিও করছে। যাই হোক, এই দেখুন সব ঠাকুর নিতে যাচ্ছে। আর সদ্য রিলিজ হওয়া মুভি রঘু ডাকাতের পোস্টার। এই জায়গাটা সব থেকে বেস্ট লাগছে এখন কলকাতার কুমোরটুলিটা। বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তা চলুন, এরকম ঠাকুর নিয়ে যাচ্ছে, বেশ বড় ঠাকুর আছে এটা, মোটামুটি ভালোই আছে সাইজ। আর এই সাইডে কুমোরটুলি আমাদের, ওই যে কুমোরটুলির ঠাকুর। প্রচণ্ড ভিড় এই জায়গাটাতেই। আমরা এতক্ষণ ফাঁকা ফাঁকা আসছিলাম, কিন্তু এই জায়গাটাতে দেখছি ভিড় আছে। ম্যাক্সিমাম মানুষ এখান থেকেই ঠাকুর দেখা শুরু করে বা এখান থেকে শেষ করে নর্থ কলকাতার লোকেরা, তাই আমার মতো পাবলিকরা কিছু। আর নর্থ কলকাতা অলওয়েজ বেস্ট আমার মতে যেটা বলে। যাই হোক, আমরা ঢোকা যাক। কুমোরটুলি পার্কে চলে এসেছি আমরা। দেখি এখানে কিসের থিম করেছে। যাই হোক, ঢুকতে পারলাম না, ফাঁকা প্যান্ডেল পুরো, তাও এগোন করে লাঠি নিয়ে কি আর বলবো, সবই বোঝেন আপনারা। দেখুন পুরো পাতার একটা থিম করেছে, ওপি করেছে। এই যে এখানে পাতার মতো, ও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটাও খুবই ভালো লেগেছে আমার, আগেরটার থেকে এটা আরও বেশি ভালো লেগেছে। সবকটাই ভালো, এখন আপনারাই বলবেন কোনটা বেস্ট সব থেকে। দেখুন এটা আর্টিফিশিয়াল গাছ করেছে একটা, দেওয়া যাবে। দেখুন আর্টিফিশিয়াল গাছ। আর ঠাকুরটাও সেরা করেছে। তার সামনে গিয়ে একটা ছবি তুলবো আমি। খোদাই করেছে করা হয়েছে মানব সভ্যতার মহান কীর্তি। এটারও পাতার শিরা দিয়ে যাই হোক, প্রবাহিত হচ্ছে বিজয়ের আমাদেরকে বেরিয়ে গেলাম। আর এরপরে দেখা যাক নেক্সট প্যান্ডেল কোথায় যায়। আর এর পেছনটায় আবার দেখছি বেশ মেলাও বসছে, ভালোই হয়েছে। তা এই লেবারগুলোকে কী করতে এনেছি, যাই হোক আমাদের লেবারগুলোকে এনেছি, লেবারগুলো ঠিকঠাক কাজ করছে না, দেখুন হাওয়া দিচ্ছে না, নিজেরা হাওয়া খাচ্ছে লেবারগুলো। তো যাই হোক, আরেক ব্লগার হারিয়ে গেছে আমাদের, সেই ব্লগার বন্ধু আসুক, তারপরে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যায়, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। অবশেষে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে বহু ঠাকুর স্কিপ করলাম, বহু ঠাকুর ভিডিও দেখালাম, ভালো দেখাতে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের মোস্ট ফেভারিট আরও একটা জায়গায়। আর আমাদের ভিডিওর মানে লাস্ট প্যান্ডেল যেটা হচ্ছে বাগবাজার সর্বজনীনের প্যান্ডেল, যেটা খুবই ফেমাস। দেখুন রাস্তা জুড়ে কীভাবে সাজিয়েছে, দেখুন পুরো আলোকসজ্জায় পুরো এ করে দিয়েছে। আর ওপাশে দেখুন পাখাগুলো, ওগুলো কিন্তু মানে ইঞ্জিন লাগানো আছে, মোটর লাগানো আছে, সেগুলো ঘুরছে ইলেকট্রিকে। চলুন এর ভেতরে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি বাগবাজার সর্বজনীনে কী করেছে এবছর।
এই দেখুন, এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের লুক, বাগবাজার সর্বজনীনের। দারুণ লুক করেছে, লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু দারুণ করেছে। একটা জিনিস ফানি লাগছে, সেটা হচ্ছে এই যে অনিল কাপুরকে এখানে ঘুরিয়ে দিচ্ছে, মানে সে একবার রোবটের মতো ঘুরছে। দেখুন আবার দুমুখো সাপ, মানে দুমুখো পুতুল করে দিয়েছে একদম পুরো। এই দেখুন আমাদের এই ব্লগার বন্ধু অরিত্র ফটো তুলতে হবে। যাই হোক, আর লেবারগুলো সারা নিজের মতো নিজেরাই হাওয়া খাচ্ছে। কী করতে নিয়ে এসেছি জানি না, ভাড়া দিয়ে দুনিয়ার অকাজ করতে এসছে। যাই হোক, এই হচ্ছে আমাদের প্যান্ডেল। আর ভেতরের ঠাকুরটাও বড়, এতক্ষণ দেখা আমাদের সবচেয়ে বড় ঠাকুর এটাই হবে। আর তার জন্য লাস্টে এটাকে রাখলাম। তা চলুন যাওয়া যাক ভেতরে। এখান থেকেই ঠাকুরটা দেখা যাচ্ছে অবশ্য, কিন্তু হাফ দেখা যাচ্ছে। সিংহ আর পাকিস্তানি ওষুধটাকে দেখা যাচ্ছে, মানে সবুজ রঙের ওষুধ বলে তাই পাকিস্তানি বললাম। ডোন্ট মাইন্ড ইট গাইস। দেখুন বাইরে মেলাও বসছে ভালো, সোডা ফোডার দোকান আছে। ও এইদিকে এখনো পর্যন্ত থিম সাজানো চলছে। এই দেখুন বন্ধুরা, পুরো কাঁচের দিয়ে মানে ডিজে যেরকম ডিস্কো লাইট করে, সেই ডিস্কো লাইটের এইগুলো দিয়ে করেছে ঠাকুরটায়। দেখুন গাইস, বাবা কাজ করছে না কি করছে কিছু বুঝতে পারছি না, চেঁচাচ্ছে। যাই হোক, এই দেখুন প্যান্ডেলটাও করেছে একদম আকাশ ছোঁয়া, একদম দারুণ। সবথেকে বেস্ট প্যান্ডেল এতক্ষণ দেখা। দেখুন, আর এইগুলো প্রতি বছরই করে যা দেখেছি আমি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাগবাজার সর্বজনীনের ঠাকুর। বাগবাজার সর্বজনীন সব থেকে বড় ঠাকুর, মানে এতক্ষণ দেখা আমাদের। যাওয়া যাক। ওপরের ঝাড়বাতিটার মধ্যে ইয়ে করেছে। যাই হোক, বন্ধুরা দেখুন প্যান্ডেলের ভেতরে সিচুয়েশানটায় দেখাচ্ছি আমি। খুবই ওপি করেছে। আর এই ভিডিওটা রেকর্ড করেছে হচ্ছে আমার বন্ধু, বা যে ব্লগার বন্ধুর কথা বলছিলাম এক্ষুনি, সেই রেকর্ড করেছে এটা তার ফোন থেকে। আর সেই ক্লিপটাও অ্যাড করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে সকলের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবেন। আরও ইনফরমেটিভ ভিডিও এবং ট্রেন জার্নি ব্লগ আর এরকম অন্য জায়গার পুজো পরিক্রমা থেকে শুরু করে সমস্ত কিছু ব্লগ দেখার জন্য। তো আশা করছি সকলে ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই।